গো পিসিমা, এই কি গো? হ্যাঁ বলি তোমাদের ওই হেসেলের ও সবকিছু ছোঁয়াছুঁই জিনিস ও আমি খাই? এক কথা বারবার বলতে হবে। বলি ও বৌমা, আমাকে কি চাটা দেবে সকালে না কি বলো তো? হ্যাঁ মা। ওহ মা, আমি তো জানি আপনার চাটা আমি আলাদা করে বানিয়ে রেখেছি। এই নিন। বলি সে রাজরানী কোথায় গো? হ্যাঁ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে ভজভজ করে। তেনার স্বামী আমার ছেলেটা কাল যে সারা রাত বাড়ি ফিরলো না, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না, কোনো হুঁশ আছে? হ্যাঁ তুই আক্কেলে মেয়ে মানুষ কোথাকার, যেমন দিদি তার তেমন বোন, দুই সমান। মা কাল তো সারা রাত দেবু ভালো করে ঘুমোতেই পারেনি। সারা রাত কনিষ্ককে ফোনে চেষ্টা করেছে, একবারও পায়নি। পায়নি? বলি ফোনে পায়নি কেন সেটাই তো আমার জানার আছে। পায়নি। আগে ছেলে ওই পাড়ার মোড় ডিঙোলে আমাকে ফোন করে বলতো, মা আমি পাড়ার মোড়টা ডিঙোলাম। এখন ফোন তো আমি বাদ দিলাম, ছেলে কি আমি দেখতে পাই না, সারাক্ষণ খালি ওই বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। রাতে ছেলেটা আমার বাড়ি ফিরলো না, কোথায় কোন রাত কার্য করছে কে জানে। ঠাকুর, আমার মন খালি গুগাইছে কেন? আমি তো তোমার পায়ে ছুঁয়ে স্মার্ট মেয়ে আর শঙ্করের হাতে ডোর বেঁধে দিলাম, তোমার আশীর্বাদী ডোর। তাহলে ওদের রক্ষা করো ঠাকুর, সব বিপদ থেকে ওদের দুজনকে রক্ষা করো। এটা কেন করলে ঐশানী? আমি তো তোমাকে এত ভালোবাসতাম ঐশানী, তুমি আমাকে মারলে। এই তো মেজবউ এসে গেছে। ফিরে এসেছে। মেজবউ, কাকাই কোথায়? কি রে? হ্যাঁ তুই সারা রাত কোথায় ছিলিস বলতো? হ্যাঁ তোকে ফোন করলে পাওয়া যায় না, তুই একটা ফোন করবার প্রয়োজন বোধ করিস না, তোর সাত সকালে তুই এসে হাজির হচ্ছিস। সারা রাত তো ঘুমটুম হয়নি বোধহয়। যা ভেতরে যা, চান টান করে একটু পরিষ্কার হয়ে নে, তারপর জল খাবারকে একটু ঘুমো। যা ভেতরে যা। দেখো তুই হুলো বেড়ালের মতো মুখ করে উমায় দাঁড়িয়ে রইলি কেন এখানে? যা ভেতরে যা। স্মার্ট মেয়ে, আজ তো তোমাদের ফেরার কথা ছিল না? হ্যাঁ মেজো বৌমা, তো তোমরা তো বললে যে কালকে ফিরবে। কি রে মেজদি ভাই, তোরা একদিন আগে ফিরে এলি যে? তোমার এরকম বুদ্ধস্ত চেহারা কেন? কি হয়েছেটা কি? শঙ্কর কোথায়? ঠিকাতে সে পাইসটলে ঢুকে গেছে, দাঁড়াও আমি ডাকছি। এই শঙ্কর, শঙ্কর, আরে আয়, আগে চাটা খেয়ে যা। কি হলো? এই শঙ্কর, আরে বলো যা, কি
কি রে কোনি, এরকম বাকরোধ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? মা তুমি একটু চুপ করো। এই মেজো বৌদি, কি হলো? কিছু কথা বলছো না কেন গো? মেজদা কই মেজো বৌদি? কোনো বিপদ আপদ হলো না তো? স্মার্ট মেয়ের এরকম চেহারা, এভাবে ঘুম মেরে দাঁড়িয়ে থাকা, এ তো ভালো ঠেকছে না। কি হয়েছে স্মার্ট মেয়ে? চুপ করে আছো কেন? বলো বলো, শঙ্কর কোথায়? কি এটা তো শঙ্করের হাতের ডোর। তোমায় বলেছিলাম না এই ডোর যেন কখনো না খুলে যায়। শঙ্কর কোথায়? মেজো বৌমা, কথা বলছো না কেন? কি হয়েছে? কিরে কনিষ্কর, তুই জানিস কিছু মেজো বৌমার কি হয়েছে? কিছু বলছে না যে, চুপ করে আছে কেন? কি গো? মেজদা মেজদা নেই বাবা। মেজদা আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছে বাবা। কনিষ্কর, কনিষ্কর, কি বলছিস তুই? মহেশ্বরী হোক, মহেশ্বরী দেখেছে ও কি কি বলছে? শঙ্কর মামা, না না, মিথ্যে কথা বলছিস? কি হলো? স্মার্ট মেয়ে, স্মার্ট মেয়ে, তুমি কিছু বলছো না কেন? ও বলো, কনিষ্কর মিথ্যে কথা বলছে না? বলো না মিথ্যে কথা বলছে। আমার স্মার্ট মেয়ের সিঁদুর মুছে যেতে পারে না তো? এটা কি করে সম্ভব? তাহলে সেদিন ঠাকুর আমাকে সাবধান করে দিচ্ছিলেন, ওই যাওয়ার দিন যে তোমার হাত থেকে সিঁদুরের কৌটোটা পড়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি আনো। মামা শুনতে পাচ্ছ? মামা, আমি এই মেয়েকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম এই অলক্ষণে। আমার শঙ্করটাকে তুমি খেয়ে নিলে মেজো বৌমা।
তোমাকে আমি পয়মন্ত বলে মনে করতাম মেজ বৌমা। সব সময় ভাবতাম তোমার স্মৃতি সিঁদুরে এমন জোর আছে যে আমার শঙ্করের কোনোদিন কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু ভুল, আমি ভুল ভেবেছিলাম, সবটা ভুল। তুমি আমার সব ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছো। তুমি থাকতে আমার শঙ্কর আমাকে ছেড়ে চলে গেল। এটা কি করে সম্ভব? হ্যাঁ, এটা কি করে সম্ভব? আমার শঙ্কর আমার কোল খালি করে চলে গেল, আর তুমি কিচ্ছু করতে পারলে না। মেজ বৌমা, আমি আমার এই ভিক্ষের ঝুলি তোমার কাছে পাচ্ছি। আমার শঙ্করকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার শঙ্করকে, ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না আমার শঙ্করকে আমার কাছে, ফিরিয়ে দাও না, ফিরিয়ে দাও না আমার শঙ্করকে আমার কাছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার শঙ্করকে আমার কাছে, ফিরিয়ে দাও। বৌমনি, মেজটা তো মারা গেছে, যে ওদের কোমরটানে একেবারে ভেঙে গেল। জি ভাস্কর, তোমার মেজদা মারা গেছে আর তুমি হাসছো? আরে কাঁদো কাঁদো, এমন মরা কান্না কাঁদো যেন দেখে মনে হয় যে তুমি মেজদার শোকে একেবারে মাথা ঠিক রাখতে পারছো না। দেখবে দেখবে, দাঁড়াও দাঁড়াও। পিসিমা, ও পিসিমা, এ কি হয়ে গেল গো, এ কি হয়ে গেল? হায় 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 হায়, আমাদের বাড়িটা শ্মশান হয়ে গেল, আমাদের সোনার সংসারটা একেবারে ছারখার হয়ে গেল পিসিমা। সেই মেয়ে মানুষ আমার সোনার চাঁদ শঙ্করটাকে খেয়ে নিল বড় বৌমা। মা, পিসিমা, ও বাবা, বড় বউ, কি হয়েছে? সবাই কাঁদছে কেন? কেউ কিছু বলছে না, কি হয়েছে বলো তো? বাবা করে আমাদের সর্বনাশ হয়ে গেছে বাবা। বউকে নিয়ে শঙ্কর বেড়াতে গেছিল, আর ফিরে এলো না রে বাবা। আরে মেজো বাবা, এই মেজো বাবা ডেক ডেক করে ফিরে এসেছে আমাদের মৃত্যু সংবাদে। কি হলো? কি বলছো তোমরা? ওরে বাবা, ওরে শঙ্কর রে, কি বলছো তোমরা? আমরা ঠিকই বলছি গো, ঠাকুরপো আর নেই, ঠাকুরপো আমাদের ছেড়ে চলে গেছে। ঠাকুর, এই তুমি আমাদের কার পাপের শাস্তি দিলে, কিসের শাস্তি দিলে? আমার এত সহজ সরল ঠাকুরপোকে তুমি তুলে দিলে কেন? মাথাটুকু বৌমনি, বেশি সব দেখা দেখবার মাথাটা ফাটিয়ে ফেলো না। কোথায় চলে গেলি তুই? আমাকে বুকের মধ্যে আগলে রেখে মানুষ করেছিল, তুমি জানো? আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। আমার মেয়েটার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, বৌমনি, কোনোদিনও শোধ করতে পারবো না।
আর আমার মিসটা পাত্রী নেড়ে পোতা আমার ঘরে চাপিয়ে অনেক চলে এ তুই আমাকে কি শাস্তি দিলে? তোমার সন্তানের এত সাধন এত ভজন কোনোটাই কাজে লাগলো না, ভাইটাকে আবার কেড়ে নিলে। কার দোষে তুমি আমাকে এই শাস্তি দিলে? এই জবাব আমি চাই। ওরা মহাদেব, কার পাবে এই শাস্তি দিলে? এই জবাব দিতে হবে। কার পাপে হবে বল? এই মেজ বৌমার পাপে শঙ্করকে আজ আমাদের হারাতে হলো রে বাবা। এই পাপিষ্টার জন্য আমাদের শঙ্করকে হারাতে হলো। ঠিক বলেছো তুমি পিসিমা, ঠিক বলেছো। ওর পাপে আজকে আমি আমার ভাইটাকে হারালাম। দুর্গা পুজো করলো না, দুর্গা পুজো করলো। তুমি আমি 1000 বার বারণ করা সত্ত্বেও শুনলো না। শুনলো তোমরা বলো, শুনলো? মা দুর্গা বিরু বলেন শাস্তি ভোগ করতে হলো, শাস্তি ভোগ করতে হলো আমার ভাইটাকে। আমার ভাইয়ের জন্য তুমি দায়ী মেজো বউ, তুমি দায়ী, তুমি দায়ী, তুমি 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 দায়ী। এটা কি বলছে মেজো বৌদি? বড়দাকে কেন খুনি বলছে? তবে কি দাদা বলেছিল বড়দা রিসর্টে গিয়েছে, ও বৌমণিকে বলতে শুনেছে, সেটাই ঠিক? পরিষ্কার নিজের কানে শুনতে পেলাম বৌমণি বড়দাকে ফোনে বলছে। কিন্তু বড়দা কেন মেজদাকে খুন করবে? ওরে তোরা কেউ প্রভাকরকে বাঁচা, ওরে বাঁচা ওকে। ওই রাক্ষসী নিজের স্বামীকে খেয়ে ওর হয়নি, ও প্রভাকরকে এবার খেতে চায়। শেষ করে দেবো তোমায় আমি, শেষ করে দেবো। দেখছিস কি হয়, মেরে ফেলবে তো। শেষ করে দেবো তোমাকে, শেষ করে দেবো। তোমরা কি মেজো বউকে আটকাও না ওকে। ওর মাথা ঠিক নেই, আমার স্বামীকে বাঁচো। আমি ছাড়বো না, ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছেড়ে দাও মেজো বৌদি, ছেড়ে দাও মেজো বৌদি। তুমি মেজো বৌমা, তুমি অনাচার করেছো, কোনো আচার বিচার তুমি মানোনি। আজকে তোমার পাপের ফল তুমি পাচ্ছ তোমার স্বামীকে হারিয়ে। তোমার নিজের দোষে তোমার আজকে এই কপাল হয়েছে, আর তুমি সেজন্য তোমার ভাসুরকে দোষ দিচ্ছ। এত বড় আসপাতটা, তুমি তোমার ভাসুরের গলা টিপতে গেছো। মেরে তোমার হাত আমি ভেঙে দেবো, তুমি জানো। তুমি খাওয়াওনি পানিকে, তুমি ভাইফোঁটার দিন খাওয়াওনি। খেয়ে দে পানিটা ভাইফোঁটা দিল।
আর সেই ভাইফোঁটাই শঙ্করের জীবনের শেষ ভাইফোঁটা হয়ে গেল। এত অনাচার কখনো ধম্মে সয় মেজো বৌমা? আজকে তোমার পাপের ফল তাই তুমি পাচ্ছ। তোমার জন্য আজকে আমার ভাইটাকে নিজের ছেলের মরা মুখ দেখতে হবে। এই বয়সে ভাইটার আবার এত শোক সহ্য হয়। তোমার শাশুড়িকে দেখেছো কিরকম পাথর হয়ে গেছে মানুষটা। সবকিছু ঘটেছে তোমার দোষে, সবকিছু। তুমি দায়ী শঙ্করের মৃত্যুর জন্য, তুমি। ঠিক, দিদি, বড় খোকা সবাই ঠিক বলেছে। তোমার অনাচারের জন্য আমি আমার শঙ্করকে হারালাম। আমার শঙ্করের মৃত্যুর জন্য তুমি দায়ী মেজো বৌমা, তুমি দায়ী। আমি কোনোদিন তোমায় ক্ষমা করব না, কোনোদিন না। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।